কথা দিয়ে বাড়ি ফিরছি। গুড মর্নিং। আজকে ডে 2, আজকে কাজিরাঙা আমাদের প্রথম সকাল। এখন বাজে কটা বাজে? 6:45 মতো বাজতে যায়। আমাদের চা দিয়ে গেছে, চা খাচ্ছি। আর বাইরে এরকম সুন্দর ভিউ আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখন এই 8টার মধ্যে আমরা বেরিয়ে যাব কাজিরাঙার জিপ সাফারির জন্য। মেয়ে এখনো ঘুমাচ্ছে, ঘরে একটু জাস্ট স্ক্যাটার্ড হয়ে রয়েছে যেহেতু আমরা বেরোবো। এই সময়টা এই জায়গাটা খুব ভালো লাগে, বাইরে বেশ ঠান্ডা সকালটা। চলুন আজকে আমাদের সাথে থাকুন, বাকিতে আমরা কি কি করব দেখতে থাকুন। আমরা একদম রাস্তার ধারে, এটা সেন্ট্রাল জোন। গুড মর্নিং, আমরা সাফারিতে বেরোচ্ছি, রেডি। এই হচ্ছে আমার আজকের আউটলুক। সবাই বেরিয়ে গেছে, আমরা বেরোবো। এই যে স্যারের সবাই হ্যালো বলে দাও। হাই বলে দাও, হাই বলে দাও। তো আমরা বেরিয়ে গেছি, 8টা বাজে। একটু লেট হয়ে গেল, বাচ্চাকে নিয়ে বেরোতে পারি জন্য। এই যে সবাই যাচ্ছি। ভারতের সবচেয়ে জনপ্রিয় বন্যপ্রাণীদের দর্শনের অন্যতম গন্তব্যস্থল হল কাজিরাঙা জাতীয় উদ্যান, যা 430 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এখানে 2200টিরও বেশি ভারতীয় একশৃঙ্গ গন্ডার বাস করে। 1908 সালে মেরি গার্ডেনের সুপারিশে এটি প্রতিষ্ঠিত হয়। এই উদ্যানটি পূর্ব হিমালয়ের জৈব বৈচিত্র্যের হটস্পট। গোলাঘাট ও নওগাঁও জেলায় প্রান্তে অবস্থিত। 1985 সালে ইউনেস্কো কর্তৃক এই উদ্যানটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্থান পায়। আমরা রেডি হয়ে গেছি ফর জিপ সাফারি। এখানে এলিফ্যান্ট ক্যাম্প। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভয় পাবে, আওয়াজে ভয় পাবে ওরা, কিন্তু আওয়াজ পায় খুব, বিশেষ করে ডিয়ার। बड़ा पेड़ में देखिए तो जूम करके क्या है? कहाँ? वो पक्षी है, वो बड़ा पेड़ है। ওই যে ওই দূরে দূরে দূরে। हाँ जूम नहीं यार, वहाँ पे इधर जूम नहीं है। ওই যে ভিতরে, ওই যে বাইরে বসে আছে না, দুটো। হ্যাঁ দুটো ঈগল। ওই দূরে গাছের উপর ঈগলের বাসা আছে। শুধুমাত্র একশৃঙ্গ গন্ডার নয়, এখানে বেঙ্গল টাইগারেরও ঘনত্ব বিশ্বের সবচেয়ে বেশি। 2006 সালে এটি টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হয়। এখানে প্রচুর হাতি, বুনো মহিষও আছে। এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষণ হয় বলে বার্ড লাইফ ইন্টারন্যাশনাল থেকে একে গুরুত্বপূর্ণ পক্ষী ক্ষেত্র হিসাবেও চিহ্নিত করা হয়েছে। এখান থেকে টাইমিং ছিল সকাল 7:30। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে, তো আমরা 8টার সময় বেরিয়েছি। মোটামুটি 8টার সময় এখানে জিপ সাফারি শুরু হয়ে যায়। এখানে প্রচুর জিপ আছে, সেন্ট্রাল জোনে আছে। আমরা ওয়ান হর্ন রাইনো দেখলাম, ঈগলস নেস্ট দেখলাম, ডিয়ার দেখলাম। এখানে হরিণ দেখা গেছে, প্রচুর, অনেকটা হরিণ। সব জল খাচ্ছে, এখানে জল খেতে আসে এবং আমরা দূরে দেখতে পাচ্ছি ওখানে জল খাচ্ছে একশৃঙ্গ গন্ডার। ব্রহ্মপুত্র নদ সহ আরো 4টি নদী এই উদ্যানের মধ্যে দিয়ে চলে গেছে। ভাই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছি 1855 লেন্স নিয়ে। জঙ্গলে আমরা চোখে ঠাউর করতে পারছি না।
बोलो पेड़ के पीछे हाँ है भाई। भाई साहब कहाँ है? ये छोटा पेड़ देखा है? बहुत बड़ा जो पेड़ है। पेड़ पे उल्लू উল্লু এই যে ব্যাটাটা ওই কালো মতন তো ওখানে বসে এখানে ধুলো টাইগার আসবে টাইগার দেখো ওই কালো মতন ওইটা আপনার হ্যাঁ টাইগার হ্যাঁ কে দেখতে পেয়েছে? Where is Ullu? ওই যে ওই যে ওই যে ওই যে দূরে। জুম করো দেখা যাবে ওই যে দেখো দুটো গাছের পিছনে তাই বলছি। ওই যে ওই কালো মতন মতন গুলো আসবে 1 সেকেন্ডের জন্য হ্যাঁ চলে এই যে এখন পিক এই যে বন্য শুকর বন শুকর, বনের শুকর। বাবা পিক এদের মুখটা একটু বেশি ছুঁচা বেশি ছুচল। এরাও তাড়া করে এটা বিশাল তারা। হ্যাঁ। এদেরও আবার দাঁত। হ্যাঁ তুলেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে নরম মাটি তো। ওটা কি বাবা ওটা ওটা বাবা চল। ভয় পাবে আওয়াজে ভয় পাবে। ईगल ওরা কিন্তু আওয়াজ পায় हाँ क्या है পেলিকান। पेलिकन ওই যে, ওই যে। ওই যে, ওই যে ঘুরে বেড়াচ্ছে। নতুন করে জঙ্গল হওয়ার জন্য হ্যাঁ জঙ্গল হওয়ার জন্য এখানে এই গাছগুলোকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সামনে বর্ষা এখানে আবার নতুন করে জঙ্গল তৈরি হবে হঠাৎ করে গাড়িটা আমাদের ব্রিজের উপর দাঁড়িয়ে গেছে দুপাশে হরিণ দেখা যাচ্ছে একটা কাঠের ব্রিজ তার উপর দাঁড়িয়ে আছে এদিকে প্রচুর হরিণ ভারতীয় গন্ডার, দেশি বুনো শুয়োর, বুনো মহিষ, এছাড়াও বিভিন্ন ধরনের হরিণ, সোনালী বানর, প্যারা হরিণ, সবুজ টিয়া, লাল বনমোরগ প্রভৃতি দেখা যায়। এছাড়াও 35টি জাতীয় ম্যামলস এখানে পাওয়া যায়। প্রত্যেকদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই উদ্যানটি। এদের নিজস্ব বুকিং ওয়েবসাইট আছে। এখানে বলে রাখি কাজিরাঙা 1 মে থেকে 31 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকে। বেস্ট টাইম ভিজিট করার জন্য নভেম্বর টু এপ্রিল। এখানে দু রকমের সাফারি দেখতে পাওয়া যায়, যেটা আমরা প্রথমেই বলেছি, এলিফ্যান্ট সাফারি আর জিপ সাফারি। এখানে একটা কচ্ছপ রোদ্দুর পোয়াচ্ছে চলো এখানে সব জিপসিগুলো দাঁড়িয়ে আছে টাইগারের জন্য কিন্তু ড্রাইভার বলল টাইগার এখন আসবে না বেরোবে না তাই আমরা এগোচ্ছি আমরা এখন যে জোনটা দিয়ে পাস করছি সেই জোনটা অ্যাকচুয়ালি টাইগার জোন এখানে টাইগার থাকে টাইগারদের দেখা যায় কিন্তু আমাদের ড্রাইভার বললো এখন টাইগার স্পট করা যাবে না প্রচুর গাড়ি চলে এসছে টাইগার একটু ভয়ই পাবে আমরা যদি নেক্সট দিন আসবো টাইগারকে আগে থেকে নিমন্ত্রণ করে আসবো টাইগার তুমি এসো ওই দিন আমরা আসবো দেখতে তাহলে টাইগার আসবে আপনারাও নিমন্ত্রণ করেই আসবেন টাইগারকে হ্যাঁ সুন্দরবনে যেখানে টাইগার আছে মানুষের মেটে এটা হচ্ছে মোটামুটি টাইগার জোন যেটা কোরজনে নিয়ে যায় সজনে শালিটা ও একটা পুরো দিয়ে দিয়ে বেশ ভালোই জঙ্গল দেশের নেট কম জায়গা ছেঁড়া এইসব জায়গা Have you seen?
এটা হচ্ছে টাইগারের জায়গা। কি হয়েছে? এই জায়গাটায় কি হয়েছে? টাইগার স্পেস ওখানে পেড়ে এটা টাইগার স্পেস। টাইগার এখানে গুহা আছে না, টাইগার থাকে, বাচ্চাগুলো রেখে দেয় এখানে। এই যে আঁচড়েছে, ও আঁচড়ায় নখ নখ ধার করে, হ্যাঁ এই ওই যে যে আছে, এই ওই যে যে। আছে। আঁচড়ে আঁচড়ে এই একটু জুম করে তোলো। তাহলে তো একদমই কাছে আসে এখানে। এইখানে টাইগারের আঙুলে আঁচড়ানোর দাগ আছে, মানে এতটাই কাছে চলে আসে। আঁচড়ায় ওরা আমরা এখন যে জোনটায় আছি সেটা পুরোটাই টাইগার জোন। এখান দিয়ে যে কোনো সময় বাঘ বেরোতে পারে। চারিদিকে ঘন জঙ্গল, হেতাল বেশি। হেতাল বেশি আছে এখানে। সবারই একটু একটু কেমন ভয় ভয় লাগছে। চালিয়ে ভাইয়া। লাভলি ভিউ। চল দেখুন, এই যে সব ঘুরে দেবো, সব কচ্ছপ ছুঁয়ে আছে। হ্যাঁ, এই যে ওইটা এইটা স্নেক বার্ড। পটি চললো। 1 মিনিট ভাইয়া। এই যে দেখতে পাচ্ছেন গন্ডার, ওয়ান হর্ন রাইনো, এখানকার ফেভারিট। জঙ্গলে আগুন ধরিয়ে দেওয়ার অভিজ্ঞতা হলো চোখের সামনেই। ওই রাইনো রাইনো রাইনো। একটা অসাধারণ থ্রিলিং অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি। ওই তো বিশাল বড়। একটা হাতি দেখা গেল, গলার অবস্থা খুব খারাপ। কাজিরাঙার এই অসাধারণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি, কেমন লাগবে বলবেন। তবে বাঘের যে জায়গাটা ওইটা বেশি ভালো লাগে। ডেন্স ফরেস্টে গেছিলাম, ফোর এরিয়ার মধ্যে দিয়ে বাঘ দেখতে পারিনি, কিন্তু যে একটা গাছামছা ভাব সেটা অসাধারণ ছিল। আর এই জিপ সাফারি জঙ্গলকে এই ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখলাম। নেক্সট টাইম আবার অন্য কোনো অরণ্যে অবশ্যই আপনাদের সাথে ভিডিও নিয়ে দেখা করবো। রাইনাদের সংখ্যা বেশি, হর্ন বড় हाँ रे জলের মধ্যে চলে যায়। এতে হর্ন খুব বড়।
সিংগুলো দেখেছো কত বড়? শেষ হয়ে গেল জিপ সাফারি। তবে জঙ্গলকে আরও ভালো করে চিনতে হলে একটা শিফটে জঙ্গল সাফারি করলে হবে না। ধৈর্য নিয়ে 2 কি 3টে শিফট যদি জঙ্গল সাফারি করা যায় তবে আরও ভালো করে এই জঙ্গলকে চেনা যাবে। হয়তোবা চোখের সামনে বাঘও দেখতে পাবেন। এখানে একটা কথা বলে রাখি, শুধুমাত্র সেন্ট্রাল জোনে কিন্তু জঙ্গল সাফারি হয় না। টোটাল 4টে জোন আছে, সেন্ট্রাল, ওয়েস্টার্ন, ইস্টার্ন আর বুড়া পাহাড়। তার মধ্যে সব থেকে যেটা আমরা করলাম সেন্ট্রাল, তবে ইস্টার্ন আর ওয়েস্টার্নেও ভালো ভালো বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সবাই রেডি। কালকে আমরা এই হোমস্টেতে ছিলাম, ময়ূরিন হোমস্টে। আর আমাদের খাবারটা এসে ওখান থেকে হোমমেড খাবার, খুব ভালো। আর এই পথে জঙ্গল সাফারি হয়। আর ঠিক আমরা এখানে ছিলাম, এখান থেকে আমরা জিপসি নিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি শিলংয়ের পথে। লেটস গো। ওরা থেকে আমরা রওনা করছি হ্যাঁ, এখন। আর কাজিরঙার জঙ্গল পাবে আর কি, আর কি বলবো। সাফারি কোথা থেকে হয়? সাফারি 3 জায়গা থেকে হয়, বোকাঘাট থেকে হয়। আর মেন মিডিলটা আমরা কখন করলাম সাফারি, এই যে কোহরা থেকে। হ্যাঁ, আর পরে একটা আছে আপনাদের ওই বাগুড়ি। বাদিকে আছে চা বাগান, প্রচুর চা আছে এখানে, চা বাগান। হ্যাঁ, গ্রিন টি। এখন পাতা কম আছে, বৃষ্টি যখন পড়বে না, 2 মাস পরে বৃষ্টি দিন আসবে, বৈশাখ থেকে পাতায় পাতা বাগান পাবে। আমরা এখন জাকলা ব্যান্ডে টি ব্রেক করছি। চা খেলাম এখানে, কালকে আমরা দাঁড়িয়েছিলাম। এবার আবার যাওয়া হবে। লাঞ্চ করিনি এখন, পরে করবো। চলো। এখান থেকে শিলং মোটামুটি 230 কিলোমিটার, 4.5 ঘন্টার ড্রাইভ। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। এখন বাজে 1টা বাজে, মাঝে আমরা লাঞ্চ করবো। আমরা এখানে দাঁড়িয়েছি নওগাঁ বাইপাস। এবার খেতে যাব লাঞ্চ। এই যে মেয়েকে নিয়ে যাব, চলো যাব। মা খাবে না, মার আজকে একাদশী থাকবে। চলো। এই যে মেয়ে। আমরা এখানে যারা সার্ভ করছে সব মহিলারা। এবারে ফুড কোয়ালিটিটা আমরা দেখবো কীরকম। অ্যাম্বিয়েন্সটা ভালো, ভেতরে আরও জায়গা আছে। এটা ভাত, এটা সজনে ডাঁটা, এটা একটা চাটনি, এটা মাছ। বাবা, মাছের চাটনি, মাছের চাটনি। দাঁড়াও দাঁড়াও, না মাছ দেবে না, ঝাল খুব, পেঁয়াজ দিয়ে এটা একটা শাক, উচ্ছে ভাজা, বড়া, আলু। এইটা নতুন জিনিস, বেদানা গাছ। এটা একটা শাক আর ডাল আছে। আরো 2টো করে কি বাটি দিয়েছে, একটা তরকারি, একটা ডাল, না আর মাছ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ণিহাটে। এই জায়গাটা দেখতে, এখানে অনেক কারখানা রয়েছে। যার জন্য এটা আমাদের ইন্ডিয়ায় না, এশিয়ার ওয়ার্ল্ডস মোস্ট পলিউটেড এরিয়া। ওয়ার্ল্ড মোস্ট পলিউটেড এরিয়া। যেটা এখানে প্রচুর কারখানা রয়েছে। তবে এখানে কিন্তু আগের জায়গাটা খুব সুন্দর ছিল, এখন এই অবস্থা হয়েছে। ধোঁয়া ধোঁয়া, এগুলো কিন্তু মেঘ না, এগুলো সবই ধোঁয়া। আর সানসেটটা হচ্ছে খুব সুন্দর এখানে। এখনো অনেকটা শিলং যাব, অনেকটা পথ বাকি। আপনি কিছু বলুন। না কি বললো, নাকে মাস্ক পরে, মাস্ক কোথায়? ওয়ার্ল্ডস মোস্ট পলিউটেড এরিয়ায় চলে এসছো তুমি মাস্ক ছাড়া।
আমার মা এখানে Rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. আসামে পেট্রোল 94, পশ্চিমবঙ্গে 105। कम जा रहा है और दिन नहीं हुआ। আমরা জাস্ট মেঘালয় চেকপোস্ট পেরিয়ে মেঘালয়তে ঢুকলাম। ঢুকে এখানে গাড়িটা রিফুয়েলিং হলো, আমরাও রিফুয়েলিং হলাম হব। পাহাড়ের উপরে এখানে জাস্ট পাহাড়টা কেটে এখানে পেট্রোল পাম্পটা বানানো, ভারত পেট্রোলিয়াম। ঠান্ডা পাইনি, ঠান্ডা ততটা নেই, কিন্তু পাশাপাশি দুটো দোকান, একই লোক কাজ করে। এখানে কফি 109, এখানে কফি 20 টাকা। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। আমরা জাস্ট মেঘালয় চেকপোস্ট পেরালাম, মানে মেঘালয়তে ঢুকে গেলাম, তাই তো? Just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এটা কোন জায়গায় আছে? এটা বড়বানি ড্যাম। ফটাফট মেরা নেন, এটা ক্যামেরা মারা মানা আছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্লিজ আছে এখানে। এটা আমরা মোটামুটি শিলংয়ে ঢুকে গেলাম। এটা পোলো গ্রাউন্ড আছে, কোনো খেলা হচ্ছে, এরকম স্টেডিয়াম ছিল। কোনো ম্যাচ চলছে এখানে মনে হচ্ছে। প্রচুর লোকের চাপ এখানে, দু সাইডে গাড়ি পার্কিং করে রাখা আছে। আর এখানে ফ্ল্যাট লাইটটা ওপেন আছে, জওহরলাল নেহরু স্টেডিয়াম। পাহাড় লাইট মোস্ট প্রবলি ইন্ডিয়ার ফুটবল ম্যাচ আছে এখানে, জওহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্স, শিলং। এএফসি কোয়ালিফায়ার ম্যাচ চলছে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, শিলং স্টেডিয়ামে। সবাই লেট করে ফেলেছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে খেলা দেখতে। অলরেডি 20 মিনিট হয়ে গেছে। চলে এসেছি শিলংয়ে। ওই যে দূরে শিলং শহরে সমস্ত বাড়ি দেখা যাচ্ছে। আর বেশ ঠান্ডা এখন। এইটা আমাদের হোমস্টে, খুব সুন্দর, তাই না? খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর, দেখেই তো মনটা মন ভরে গেল। দুদিনে এখানে এখানে থেকে যাই। স্টে করে যাই। না না, হোমস্টেটা খুব সুন্দর। দেখো চামানভা। আজকের মতো ডে 2 এন্ড হলো এখানেই। একটা লং টায়ারিং ডে ছিল, তাই একটু টায়ার্ড হয়ে গেছি। তবে অবশ্যই ডে 3 নিয়ে পরের ভিডিও দেখব, সেখানে থাকবে শিলংয়ের সাইট সিন। এই যে আমাদের দুটো রুম, এটা হচ্ছে 101, এইটা একটা ছোট রুম। দুটো রুমে 1300 টাকা করে পড়েছে, 1500 টাকার রুমে। এটা একটা রুম, এই যে বেড, টয়লেট, একটা ওয়ার্ড্রব আছে। এই যে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর জানাবেন কেমন লাগলো।